দেখো দেখো, তুমি শুনছো? ওইটুকুনি মেয়ে আমার সাথে কিভাবে কথা বলছে, শোনো এবার। ও ভুল কিছু বলেছে কি? একটা মানুষের দোষ দিতেছেন আপনারা, যে মানুষটার কোনো কোনো দোষই নাই। আর কেউ হাসলে হাসুক না, যারা হাসবো তারা মজা দেখার জন্য হাসবো, অন্তত তাকে দেখা মানুষ তো চিনে যাইব। তুই আবার কথা বলছিস? তোকে আমি বলছি কিন্তু তুই চুপ কর। কিছু মনে করো না মেজবতী, আমার মনে হয় চুপ তোমাদের করা উচিত। কোথায় রোদ্দুরকে সামলাবে, বড় বৌদিকে একটু আগলে রাখবে, তা না। আশা করিস না রে গুলু, আশা করিস না। থামবি তোরা? আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি। আমি আর সবাইকে দেখে খুব অবাক হচ্ছি, জানিস তো, অবাক হচ্ছি। যাও যাও যাও, সবাই নিজে নিজে ঘরে যাও, অনেক রাত হয়েছে, যাও যাও। দেখছিস দেখছিস ময়না, তুই কেমন করে আমাদের সুখের সংসারে আগুন জ্বালাচ্ছিস। ময়না, ঘরে চলো। কইতাছি ঘরে চলো। না বাবা, আমি বড় মারে সাইরা কোথাও যাবো না। ঘরে চলো কইতাছি, আমার কথা এখন শুনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কম না, কিন্তু আমি ঘরেও যাবো না। চল চল ঘরে চল, ঘরে চল। চলো ময়না, ঘরে চলো। রূপাই চলো ঘরে, ঘরে চলো। মা, মা, আমি ঠিক আছি মেঘ। না, আমার খিদে পায়নি, কিন্তু ঠিক আছে। কি বলছিলি রে? কি বলছিলি তোরা? আমার ইচ্ছে ছিল গুঞ্জা যাতে এ বাড়িতে বউ হয়ে না আসে। আমার ইচ্ছে পূর্ণ হলো আজ। এরকমই এরকমই কিছুটা বলছিলি না তোরা? আচ্ছা আচ্ছা, তুমি আবার হঠাৎ শুরু করলে কেন? শুরু ওরা করেছে, আমি শেষ করব আজ। মা, মা চলো না, তুমি আর আমি একটু ভাইয়ের ঘরে যাই। ও মা, মা, আমার ইচ্ছেতেই সমস্ত কিছু হলো বলছিস? আমার ইচ্ছের এত দাম? হ্যাঁ তো, তোমার ইচ্ছের দাম এ বাড়িতে সকলে দেয়, আমরাও। তোমার ইচ্ছেতে বাড়ি সবকিছু চলে, বলো চলে না? গুঞ্জাও হয়তো তোমার ইচ্ছে পূরণ করেছে। সে হয়তো বুঝতে পেরেছিল যে তুমি চাও না এ বাড়িতেও বউ হয়ে আসুক, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে। গুঞ্জাও সত্যি আমার ইচ্ছের কত জোর বল। আমি নিজেই জানতাম না। আমার ইচ্ছের যে এত জোর আমি জানতাম না, বিশ্বাস কর আজ জানলাম, তোরা জানালি। উপকার করলি রে, খুব উপকার করলি। বেশ, আমার ইচ্ছের যখন এত জোর, তখন আজও তাই হবে। আমার ইচ্ছেতে এ বাড়িতে সবকিছু হবে আজ। দীপু, গোলু, আমি আজকের এই লগ্ন ব্যর্থ হতে দেব না। আমার ইচ্ছের জোরে যখন গুঞ্জা তার বাড়ি থেকে চলে গেছে, তখন আমার ইচ্ছের জোরেই আজ এই বাড়িতে বউ আসবে। আমার রোদের বিয়ে দেব আমি। মেঘ, তোর মা এটা কি বলে গেল? কি বলে গেল তোমাদের বড় বৌদি? মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে ভর্তির। গুলু, আজকেই বিয়ে হবে মানে?
জানি না বৌদি কি করতে চাইছে। আজকে কি করে বিয়ে হবে? গুঞ্জা, এভাবে ভয় পেও না প্লিজ। আজকের এই রাতটা কাটতে দাও, আমি কালকে ঠিক একটা ডিসিশন নিয়ে নেব। আর এখন এই রাতে কোন মন্দিরই বা খোলা থাকবে? আর যদি খোলাও থাকে, ওই ওম নম নম করে আমি কিন্তু সেরে দিতে চাই না, ভালোভাবে সুন্দরভাবে করতে চাই। বিয়েটা না হয় নাই বা হলো সুন্দরভাবে, সবকিছু না হয় তো নিয়মটা তো মানা হবে। দেখো, আমি থাকলে সেই আমি থাকবো, আর তুমিও। না হলে কি? আমি না সত্যি বুঝতে পারছি না তুমি কেন এভাবে আমাকে অ্যাভয়েড করছো। অ্যাভয়েড? তোমার মনে হচ্ছে আমি তোমায় অ্যাভয়েড করছি? গুঞ্জা, তুমি এটা ভাবতে পারলে? সিরিয়াসলি, আজকের থেকে আমরা একটা নতুন পথ হাঁটতে শুরু করেছি। এটা কিন্তু অনেক লম্বা জার্নি। যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা এগোবো কি করে? তোমার সত্যিই তাই মনে হয় শ্রেয়াস যে আমি তোমায় বিশ্বাস করি না? তোমায় যদি আমি বিশ্বাস না করতাম তাহলে সবটা ছেড়ে, নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে এভাবে তোমার সাথে আজকে চলে আসতাম, তোমার হাত ধরে চলে আসতাম? তুমি বলো, আমরা কি এইভাবে তর্ক করে সময়টা কাটাবো? না শ্রেয়াস। না কেন? গুঞ্জা, তোমার টেনশনে কিছু নেই। ভালোবাসি বলেই তো এত কিছু করেছি আমি। এসো। কি হলো, হাতটা বাড়িয়েছি তো, ধরো। বলছি, বিয়েটা করে নিলে হয় না? আবার সেই এক কথা। শ্রেয়াস, বলছি যে তুমি এত বিরক্ত কেন হচ্ছ? বিরক্ত না, আমি ভাবছি যে আমার একটা কথা রাখো প্লিজ, চলো না আমরা বিয়েটা করে ফেলি। গুঞ্জা, তুমি আমার একটা কথা রাখো প্লিজ, আজকে দিনটা অপেক্ষা করো। কি বলছি আমি। তার আগে তুই আমাকে বল, তুই সত্যি আমাকে মায়ের মতো দেখিস? হ্যাঁ, দেখি তো। আমিও তোকে মেয়ের মতো দেখি ময়না। জানি তো। তোর এই মা তোর কাছে যদি কিছু চায় আমায় দিবি? হ্যাঁ, আমার তুমি কও তোমার কি চাই, কও আমি তোমার নিশ্চয়ই দেবো। তোমার দিব না তো আর কারে দেবো বড় মা? আমার কও, ভেবে বল। আমার ক্যানটা খুলাইলে আমি তোমার কেন দিব না বড় মা? তুমি আমার কও তোমার কি চাই। আমি তোর কাছে যা চাইবো সেটা তুই ছাড়া আমাকে আর কেউ দিতে পারবে না ময়না, কেউ না। আমার ছেলেটাকে তুই বিয়ে করবি? না করিস না, না করিস না ময়না, তুই আমার শেষ ভরসা। এটা হয় না বড় মা, এটা কিছুতেই হয় না বড় মা। কেন হতে পারে না ময়না? না বড় মা, আমাকে কোনো দিক থেকে কোনো মিলমিশ নাই। আর রতুল দাদা বাবু আমার দু চোখকে সহ্য করতে পারে না, তার উপরে সমস্ত কিছু ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোকে কথা দিচ্ছি, তুই তো জানিস, তুই তো দেখলি রোদটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। আমি তো মা, ওর ভেতরে কি হচ্ছে আমি ছাড়া আর কেউ জানে না। ময়না, আমি রোদকে সুখী দেখতে চাই, আর সেটা একমাত্র তুই পারিস। রাজি হয়ে যা ময়না, রাজি হয়ে যা। আমি তোর বাবার সঙ্গে কথা বলবো আজই আমি বিয়ে দিতে চাই। না 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 বড় মা, এটা হয় না, এটা কিছুতেই হয় না বড় মা। তুমি বুঝতে চাইতেছো না? আমি তার মানে তোর মা তোর কাছে কিছু চাইলো, তুই দিলি না, তাই তো? না করিস না ময়না, ময়না না করিস না। দেখ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলিস যে আমি তোর কাছে যা চাইবো তুই দিবি।
মনে আছে তো সন্ধ্যেবেলা যখন তোকে সাজাচ্ছিলাম আমি বলেছিলাম পরে চেয়ে নেব। আমার পাওনাটা কিন্তু আমি ছাড়বো না, যখন সময় হবে দেখবি ঠিক চেয়ে। লইবা লইবা। এখন চাইছি আমি, তুই হ্যাঁ বল ময়না, তুই হ্যাঁ না বললে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না, কারোর সঙ্গে কথা বলতে পারবো না। ময়না বৌমা বউ সেজে মেয়ে হয়ে আমার কাছে চলে আয় না, আয় না ময়না। বাবা একটু দেখো না, আমার কিন্তু ভয় লাগছে, মা এখনো আসছে না। তুই তোর মাকে চিনিস মেঘ, আমি এখন কিছু বলতে গেলে ঝামেলা বাড়বে। তখন বলবে যে সবাই যখন আমাকে কথা শোনাচ্ছিল তখন তুমি কিছু বললে না কেন। তুমি কিছু বললে না কেন বলো তো? বড় মার কতটা কষ্ট হলো বলো তো? বজ্র রে, তোরা এখন অনেক ছোট বাবা, তোরা সব বুঝবি না। সংসার বড় অদ্ভুত জায়গা। এই সংসারের অনেক পাঠ আমি তোর জেঠিমণির কাছ থেকেই শিখেছি। আর তোর জেঠিমণির প্রথম পাঠ হলো কখনো কখনো সংসারের শান্তি বজায় রাখতে মুখটা বুজে রাখা দরকার। আমি যাব, গিয়ে দেখবো হয়তো জেঠিমণি ঘরে গিয়ে কাঁদছে। মেঘ বলছি, মোহর সাথে তুমি একটু যাও না, একটু দেখো না। সবাই এখানেই থাকো, কাউকে কোথাও যেতে হবে না, সবার সঙ্গে আমার কথা আছে। মা কি কথা বলবে তুমি? রোদ্দুরকে ডাক মেঘ, যা বলার রোদের সামনে বলতে হবে। আবার রোদ্দুরকে ডাকছো কেন? প্রশ্ন করছো কেন? আমার ইচ্ছেতেই নাকি এই বাড়িতে সবকিছু হয়। আমার ইচ্ছে এখন এখানে রোদকে ডাকার। আর কেউ তো কোনো প্রশ্ন করেনি। যা মেঘ, ডেকে নিয়ে আয়। মেঘ, আমার ইচ্ছেটা পালন কর। আচ্ছা এবার তো বলো অন্তত রোদ্দুরকে ডেকে পাঠাচ্ছ কেন? আমি রোদকে এখানে ডেকে পাঠিয়েছি, তোমাদের সবাইকে তো চলে যেতে বলিনি। আসতে দাও রোদকে, রোদ আসলেই জানতে পারবে কেন ডেকে পাঠালাম। সকলের সামনেই কথাটা বলবো তো। মা রোদ, আমি তোকে একটা কথা বলতে চাই। আমি আজকের লগ্নেই তোকে বিয়ে দিতে চাই। আমার এই ইচ্ছেটা পূরণ করবি? কি বলছো তুমি এসব? কাম্মারা কি একটা কি কথা বললো তার জন্য? আমি এখানে সকলকে থাকতে বলেছি কথা বলার জন্য নয় মেঘ, কথা শোনার জন্য। বল বাবা, রাজি আছিস তো? মা এটা কি সম্ভব নাকি? কেন সম্ভব না? মা আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে এখন। তোর কাছে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই রাজি কিনা, হ্যাঁ কিনা? আচ্ছা দিদি ভাই, বলছি বিয়ে দিতে গেলে তো একটা পাত্রী চাই জানি। সে কথাটাও বুঝি আমাকে তোর কাছে জেনে নিতে হবে মেজো। পাত্রী আমি ঠিক করে ফেলেছি। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এগুলো কি বলছো? এভাবে কি সম্ভব? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? বিয়েটা কি একটা ছেলে খেলা নাকি? ছেলে খেলাই তো খেলেছে কেউ, আবার ছেলেটার জীবন নিয়ে। আমি শুধু ওর জীবনটা গুছিয়ে দিতে চাই।
আমি ময়নাকে এবারে বউ করতে চাই। এটা সম্ভব না মা। কেন সম্ভব নয় রোদ? শোনো, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু জেদাজেদির ব্যাপার নয়। আমি জেদাজেদি করছি না, অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বড় বৌদি, তুমি তো আমার সবসময় বলো যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ঠান্ডা মাথায় নিতে হয়। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে। তোমাকে কে বলেছে বলো? আমি মাথা গরম করে সিদ্ধান্ত নিচ্ছি? না না বড় বৌদি, গুলু আসলে মাথা গরমের কথা বলছে না। ও বলতে চাইছে যে শান্তভাবে একটা কিছু সিদ্ধান্ত নিতে। মানে আজকে যা ঘটলো তাতে তো আমাদের কারোর মনের অবস্থায় খুব একটা শান্ত নেই। তোমরা কি আপত্তি জানাচ্ছ? আপত্তি কি জানানোর কথা নয় দিদি ভাই। তোমাদের কারোর কিছু বলার থাকলে তোমরা আমাকে পরে বলবে, আমি শুনবো হয়তো, কিন্তু আগে আমি রোদের সঙ্গে কথা বলবো, তারপর বল রোদ। এই ব্যাপারে আমার কি বলার আছে বলো তোমার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কখনো হয়? হয় হয়। তোমার যদি মনে হয় তোমার মায়ের ইচ্ছে তুমি পূর্ণ করবে, তাহলে অবশ্যই হয় রোদ। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তুমি নিশ্চয়ই এটা মানবে যে আজ অব্দি আমি কোনোদিনও তোমার খারাপ চাইনি, আজও চাইছি না। তারপরেও যদি তোমার মনে হয় যে মায়ের এই ইচ্ছেটা তুমি পূর্ণ করবে না, মায়ের কথা রাখবে না, তাহলে মুখের উপর স্পষ্ট বলে দাও না। আমি শোনার জন্য তৈরি আছি। তারপর আমি নিজেই চিরকালের মতন বাড়ি ছেড়ে চলে যাব। এই অপমান আমি মানবো না, তো কিছুতেই না। আবার কেমন কথা বলছো তুমি? মা মা প্লিজ এভাবে বলবেন না। দেখুন, হ্যাঁ ঠিক আছে, আপনি একটা প্রস্তাব দিয়েছেন, রোদ কিছুক্ষণ ভাবুক ওটা নিয়ে, ওকে একটু সময় তো দিন। না প্রতীকদা, বিয়েটা কি এতটাই সহজ? যার তার সঙ্গে বিয়ে করা যায় নাকি? এটা কখনো সম্ভব নয়, কখনো না। আমি বললেও না রোদ। মা, তুমি বললে না হয় আমি বিয়েটা করলাম, কিন্তু তারপরে আমার কি হবে? আমার জীবনের কি হবে? কিসে অসুবিধা বল? বল কিসে অসুবিধা? লেখাপড়া জানা মেয়ে, অত গুণী, অত ভালো মেয়ে, অত শিক্ষিত, অত সুন্দর একটা পরিবারের মেয়ে। ওর যদি কিছু খামতি থেকে থাকে, আমাদের সেটা তৈরি করে নিতে হবে। তোমার তো এতে কোনো অসুবিধা থাকার কথা নয় রোদ। রোদ, রোদ যাকে ভালোবেসে তুমি এতদিন এত কিছু করলে, দেখলে তো তার হালচাল। সে তো তোমাকে ঠকিয়ে, তোমাকে শূন্য করে দিয়ে চলে গেল। এবার অন্তত মায়ের পছন্দটা দেখো। আমি বলছি তোমাকে, আমার কথা শোনো। তুমি আমার কথা শুনে দেখো, তোমার খারাপ হবে না, ভালো হবে রোদ তোর। মা দেখুন, রোদ কিন্তু একটা কথা একদম ঠিক বলেছে। না, আমি আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলছি এরকমটা ভাববেন না প্লিজ, আমাকে ভুল বুঝবেন না। কিন্তু আপনার কথা মেনে রোদ যদি বিয়েটা করেও, কিন্তু সত্যি তো সম্পূর্ণ নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একটা বিয়ে করে তারপরে বাকি জীবনটা। সম্বন্ধ করেও তো বিয়ে হয় প্রতীক। তারা কি সবসময় আগে থেকে বুঝতে পারে তাদের জীবনটা কেমন যাবে? আর যারা নিজেরা পছন্দ করে নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তারাও কি বোঝে? বোঝে না। বোঝে না যে সেটা তো আজকেই আমরা প্রমাণ পেলাম। আমার ছেলেটা কি কখনো ভেবেছিল যে গুঞ্জা ওর সঙ্গে এমনটা করতে পারে? আবার উল্টো দিকে দেখো, তোমার আর মেঘের সম্বন্ধ করা বিয়ে কিন্তু।
তোমরা সকলে ধরে নিতে পারো যেটাও আমার জেদ। হ্যাঁ, আমার জেদ এইটুকুই যে আমি আজই রোদের বিয়ে দেব। আর বাকিটা ধরে নাও না, ধরে নাও না আমি আমার ছেলের সম্বন্ধ করে বিয়ে দিচ্ছি। তাহলে তো আর কারো কোনো আপত্তি থাকবে না বলো? আর ময়নার ব্যাপারে যদি কারো কিছু বলার থাকে আমাকে বলতে পারো, আমি উত্তর দেব। বলো। আশা করি ময়নার ব্যাপারে কারো কিছু বলার নেই, অন্তত পাত্রী হিসেবে। মা, ময়না খুবই ভালো মেয়ে, কিন্তু তুমি ভাইয়ের দিকটা একবার ভাবো। ওর পক্ষে কি সম্ভব সবকিছু ভুলে এইটুকু সময়ের মধ্যে ও কি করে পারবে বলো তো? কেন সম্ভব নয় মেঘ? কেন নয়? একটা মেয়ে রোদকে ঠকালো আর রোদ তার জন্য কষ্ট পাবে, কষ্ট পেতে দেব না আমি। আমি কষ্ট পাওয়ার কথা বলছি না। রাজি কিনা? তুই রাজি কিনা? না বলার হলে আমার মুখের উপর বল রোদ। বললাম যে আমি শোনার জন্য প্রস্তুত, আমি চলে যাব এখান থেকে। আর তুই খুব ভালো করে জানিস আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ আমি যেটা করব বলি সেটা আমি করি। মা, তুমি খুব ভালো করেই জানো আমি তোমায় কোথাও যেতে দেব না। তাহলে রাজি হও। চাপিয়ে দিচ্ছ না? রোদ, তুই খুব ভালো করে জানিস যে আমি যা করতে চাইছি তোর ভালোর জন্য করছি। বেশ, একটা কথা মনে রেখো মা, এই বিয়েটা করব আমি শুধু তোমার জন্য, অন্য কোনো কিছু ভেবে নয়।